অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ার কারণে বিডিও অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখালেন মহিলারা। রীতিমতো বিডিও অফিসে ঢুকে জয়েন্ট বিডিওর সঙ্গে বচসায় জড়ান মহিলারা। এমন উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয় যে বিশাল সংখ্যক মহিলা পুলিশকে ঘটনাস্থলে ছুটে আসতে হয়। আজ দুপুর নাগাদ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দাসপুর 1 নম্বর বিডিও অফিসে। মহিলাদের অভিযোগ, তাঁদের গ্রামের বহু মহিলা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু তাঁরা টাকা পাননি। অনেকেই 2 মাসে 6,000 টাকা পেয়ে গেলেও তাঁরা 1 টাকাও পাননি। তাই তাঁদের দাবি এই মাসেই ডাবল টাকা অ্যাকাউন্টে ঢোকাতে হবে, না হলে তাঁরা ছেড়ে কথা বলবেন না। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, টাকা যদি দিতেই হয় তাহলে সবাইকেই দিতে হবে, না হলে কাউকেই দেওয়া চলবে না। অন্নপূর্ণা ভান্ডার এখনো পর্যন্ত পাইনি। অফলাইন অনলাইন দুটোই করেছি এবং আবার কাগজ নিয়ে ভিডিওতে জমা করেছি। আমি টাকা পাইনি। আমার দাবি হচ্ছে আমাকে আর অন্য সবাই 2 মাসের করে টাকা 6,000 টাকা করে পেয়েছে। আমার দাবি আমাকে এ মাসেই ঢুকাতে হবে এবং আমাকে এ মাসে পয়সা দিতে হবে, নাহলে আমি ভিডিও অফিসের লোক বলছে 2 মাস ধরে আমরা ভেরিফিকেশন করবো, তারপরে পয়সা পাবো। আমরা 2 মাস ধরে ওয়েট করতে পারবো না। আমার আর 2 মাস ওয়েট করার টাইম নেই। সবাই যদি দেয় সবাইকে দিতে হবে, আর যদি না দেয় কাউকে দেওয়া চলবে না। অন্যদিকে এই ঘটনায় জয়েন্ট বিডিও সুজন কুমার দলুই বলেন, একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে মহিলারা কোথাও অঞ্চলে, কোথাও বিডিও অফিসে তারা একটা অন্নপূর্ণা যে যোজনার টাকাটা, সেই টাকাটা ঢুকেনি বলে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কেউ বলছে কারো আগে ঢুকছে, কেউ বলছে পরে ঢুকছে। পুরো বিষয়টা একটু বলুন। হ্যাঁ, এখন আপনার কাছে যেটা বলার যে যারা লক্ষ্মী ভাণ্ডার পেত তারা পরবর্তীকালে অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লাই করেছে। আমাদের দাসপুর 1 নম্বর ব্লকে 56,000 বেনিফিশিয়ারি, তারপর 39,000 প্লাস মানে 40,000 মতো অ্যাপ্লিকেশান জমা পড়েছে, মানে অনলাইন অফলাইন মিলে তাদের 31,000 প্লাস আপনাদের কিন্তু বেনিফিশিয়ারি টাকা পেয়েছে, মানে ছাড়া হয়েছে, ছেড়েছে গভর্নমেন্ট। আর বাকি কিন্তু এখনও বেশ কিছু ছাড়েনি। সেই জন্য একটা বিক্ষোভ, যে কিছু লোক যারা পায়নি তারা বিক্ষোভ দেখাচ্ছে যে আমরা অন্নপূর্ণা যোজনার টাকা আমরা পেলাম না। কিন্তু গত 7 তারিখে মানে 1 তারিখে 1 জুলাই গভর্নমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী 1 কোটি গোটা পশ্চিমবঙ্গে 1,10,00,000 মানে লোককে বেনিফিশিয়ারি কিন্তু অ্যাকাউন্টে সরাসরি অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে। এবার বাকি বেশ কিছু লোকের কিন্তু এখনও পর্যন্ত প্রসেস চলছে, তারা আগামী দিনে কিন্তু পাবে। আমরাও সেটা বেনিফিশিয়ারিকে আশ্বস্ত করছি যে আপনারাও পাবেন, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনারা এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। আগামী দিনে কিন্তু আমরা অবশ্যই এই টাকাটা পাবেন। যারা যোগ্য ব্যক্তি, যারা পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবেন। ভেরিফিকেশান আমাদের সব কিছু কমপ্লিট হয়নি, কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট একসময় আমার আগামী 3 আগস্ট মাসে কমপ্লিট হয়ে গেলে আপনারা যারা পাওয়ার যোগ্য তারা অবশ্যই পাবেন। তো অযথা চিৎকার চেঁচামেচি করবেন না, সেটি সেভাবে ওনাকে আশ্বস্ত করলাম। তা ওনারা আশ্বস্ত করো, তবুও ওনাদের কাছে একটাই ক্ষোভ, যেটা আমরা এই মাসে পেলাম না কেন, সেটাই ওরা ক্ষোভটা প্রকাশ করছে। মানে তারা যাদের ভেরিফিকেশন হবে তারা পাবে, তাই তো? ভেরিফিকেশন হওয়ার পর যদি যোগ্য ব্যক্তি হয় তবেই কিন্তু তারা পাবে। যদি এরকম হ্যাঁ এরকম জিনিসটা যদি হয়ে থাকে যে তাদের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কিন্তু সেই যোগ্য ব্যক্তি নয়, কিন্তু টাকাটা কিন্তু সে তখন তার কিন্তু বন্ধ হয়ে যায়, সেই বেনিফিশিয়ারি টাকা পাবে না। যোগ্য ব্যক্তি সকলেই পাবেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ্য ব্যক্তি সবাই পাবেন। কতদিন রানিং চলতে পারে এই যে এটা? আগামী বলা হয়েছিল যে 3 মাসের মধ্যে এটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে, আগস্ট মাসের মধ্যে, জুলাই আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তাই তো 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আপনার নাম স্যার? আমার নাম সুজন কুমার দলুই, দাসপুর 1 নম্বর জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার।